অবিশ্বাস্য ফলন। এই যে ঢেঁড়স গাছ দেখতেই পাইতেছেন, খুব সুন্দর ঢেঁড়সগুলো। হ্যাঁ, প্রত্যেকটা গাছে যদি এরকম করে ধরতো তাহলে প্রচুর ঢেঁড়স কিন্তু খাওয়া যাইতো, যদিও ঢেঁড়সগুলো একটু বুড়া। আসলে এখানে বেড়াটা ইম্পর্টেন্ট, বেড়া না দিলে এই গাছ থাকবে না, আর গাছ না থাকলে তো ফলের আশা করা যায় না। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও নির্মাণ করতেছি। যেহেতু আমি আমার প্লটে আসলাম, ভাবলাম একটা আপডেট দেওয়া যায়, পাশাপাশি ভিডিও একটা করা যায়। অনেকদিন যাবৎ, প্রায় মাস দেড় মাস হইলো আমি আমার চ্যানেলে ভিডিও আর দিতেছি না, কারণ আসলে আপনারা ভিডিওতে কোনো লাইক কমেন্ট শেয়ার করেন না। কাজেই আমার মনে হয় আমার ভিডিও থেকে আপনারা কোনোভাবে মনে হয় উপকৃত হচ্ছেন না, বিদায় আসলে ভিডিও আর করতেছি না। তো আমার আসলে এখন ইচ্ছা হচ্ছে যে এখন আর কোনো ভিডিও দিব না। যদি আপনারা মনে করেন যে আমার এই ভিডিও থেকে আপনাদের হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে, বা আসলে আপনারা চান এই ভিডিওতে কমেন্ট করে যদি আপনারা জানান, তাহলে হয়তো বা পরবর্তীতে আমি ভিডিও আবার কন্টিনিউ করব, অথবা আমার চ্যানেলে আমি আর ভিডিও আপলোড করার ইচ্ছা আমার নাই। কারণ আসলে আমি যদি উপকার করতে চাই বা কাজ করতে চাই, তাহলে আমার তো একটা ফিডব্যাক প্রয়োজন, যে আমি এত কষ্ট করে এই দেখেন প্রখর রোদের দ্বারাই আপনাদের জন্য ভিডিও করতেছি। এখন এই ভিডিও থেকে আপনারা আসলে উপকৃত হচ্ছেন কিনা সেটা অনেকে জানান না, অনেকে বলেন না। কাজেই আমি ভাবতেছি আসলে আমার ভিডিওগুলো বোধ হয় বেহুদা, যা আসলে দরকার নাই, এরকম মনে হয় কিনা, যার কারণে আসলে আমি আর ভিডিও করতেছি না। আপনারা যদি মনে করেন যে আসলে আমার ভিডিওগুলো আপনাদের আসলে উপকার হচ্ছে বা উপকার হবে করলে, তাহলে রিকোয়েস্ট যদি পাই আমি, দেন আমি আবার ভিডিও কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আর নতুবা আপনারা ভালো থাকবেন, আপনাদের দোয়ায় আমাকে স্মরণ রাখবেন। আমি আমার কাজে আসলে লেগে থাকতে চাই। এই যে আজকেও আমি প্লটে আসলাম, আজকে শুভ জন্মাষ্টমী বন্ধ, যার কারণে ভাবলাম প্লটটা দেখে আসি কি অবস্থা প্লটের। দেখেন, চারপাশে হচ্ছে সবুজ আর সবুজ, সুন্দর মনোরম গৃহ, স্কুল খোলা, বাচ্চারা স্কুলে ক্লাস করতেছে। স্কুলে আজকে জন্মাষ্টমী, তারপরে স্কুল খোলা, সেটা আসলে বুঝি নাই। বাচ্চারা ক্লাস করতেছে, যাই হোক, হয়তো বা কোনো বিশেষ ক্লাস, বা ওই যে বন্ধ যে গেছে সেই বন্ধগুলা মেকআপ ক্লাস হয়তো বা। তো জমিতে ইনভেস্ট কেন করবেন, অনেকবারই আমি আমার ভিডিওতে বলেছি। জমিতে ইনভেস্ট করলে আপনার ফায়দা কি, সেই সব ফায়দা দিয়ে ঢেঁড়স বুঝতেই পারতেছেন। তো আসলে আমি আর ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও না করাই বেটার, কেননা পরবর্তীতে ইনশাল্লাহ অন্য যদি আপনাদের রেসপন্স পাই, তখন না হয় আমি খুব ভালো করে আপনাদের সাথে শেয়ার করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।